হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে ঠিক 3:12, 12 না 14 গোজাই হবে, 3:14 দেখেছো? তো আমি রেডি হয়ে গেছি এই যে, আর আমি এখানে দাঁড়িয়েই তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম, কারণ ও রেডি হচ্ছে। তুমি এইটা বললে বাবা। তো আজকেও একটু বেরোবো, কারণ দেবকীর ব্লাড রিপোর্টটা আজকে একবার ডক্টরকে দেখানোর আছে, কালকে কাজটা তো মেটানো সম্ভব ছিল না। তো ওরা বাড়ি চলে গেছে জেঠুর বাড়ি থেকে আজকে সকালে, আমি আর বাপ্পা এখন বেরোচ্ছি, আর সাথে নিজেদের জন্য অনেকখানি কাজ নিয়ে বেরোচ্ছি, আর অনেকখানি সময় একটু ঘুরু করবো বলেও বেরোচ্ছি। তো দেখা যাক, সব মিলিয়ে মিশিয়ে আবারও বেরিয়ে পড়ছি আজকে। যদিও আজকে বেরোনোর আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, বর্মশাই এসে বললেন চলো, তাহলে ও আজকে দুপুরের আগেই বেরিয়ে যেত, ওর একটা বিশেষ কাজ ছিল, কিন্তু সেই কাজটা হঠাৎ হবে না জানানোর পরে বলল চলো, তাহলে আমি একাই তো যাবো, তাহলে তুমিও চলো, তো একটু একসাথে ঘোরা যাবে, কিছু কেনাকাটি করা যাবে। তো চলো সেই উদ্দেশ্যে, আর কেনাকাটির নাম মানে মন তো উড়ুড়ু। চলো তাহলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়া যাক। আর আমার বাবাটা এই সবে সবে স্কুল থেকে ফিরলো। বলো বাবাটা, বলো। মন খারাপ? তোমার মুড অফ? তাহলে চলো, এসো এসো এসো। আর দেখি, তোমাকে দেখি গো, এখানটা আসো, এখানটা আসো। আজকে এই গেঞ্জিটা পরে ফেললে হঠাৎ? অন্ধকারে দাঁড়িয়েছে, দেখো যে দিকটা অন্ধকার হবে সেই দিকটা আমার বড়মশাই দাঁড়াবে। ওকে নিতে গেলে আমি আর নেই, শুয়েছিল। এইরকম আওয়াজ দিচ্ছে কেন? জল নিয়েছো? আমি আর ব্যাগ নিলাম না। খুব সাবধানে থাক, উঠবি রাতুল তাহলে। বাবা টাকা টাটা বেটা, রেস্ট করে তারপর পড়তে বসবে, ঠিক আছে? এইটা এরকম উঠতে বাবা না বলছে। আরে ঠিক আছে, চলো। ঠেলতে হবে না, ঠেলতে হবে না বাবা। বাই বেটা। আমার ফোনটা, তোমার ফোন আমার হাতে। এই স্কুটিটাই কিন্তু হেভি স্পিড দেয়, একেবারে যে স্লো ছিপছিপ করে যাবে এমনটা না, তাই না বলো? একটা প্যাকেটে নাও, ধরো তোমার ফোনটা, ধরো তো তোমার ফোনটা ধরো, ছেড়ে নাও, পড়ে গেল। আছে তো, আমাদের ডাক্তারবাবু আছে তো। এই খামটা নাও, সব কিছু ওকে, একদম ফাইন। যে আসছে পৃথিবীতে সুস্থভাবে ঈশ্বরের কৃপায়, এখন এলেই শান্তি, বলো। আর একবার চেক আপের জন্য বলেছিল, কিন্তু বললাম ওদিকে রাস্তাঘাটের খুব সমস্যা, তো ডাক্তারবাবু বললেন অসুবিধা নেই, প্রেশার ঠিক থাকলেই কোনো অসুবিধা নেই। মানে নিজে সুস্থ থাকলে রোগী, কোনো রোগী নয়, ও তো রোগী নয় বলো, নিজে সুস্থ থাকলে কোনো সমস্যা নেই। এটা খামের মধ্যে ঢুকবে না? একবারই ভরে নেবো। হ্যাঁ, একবার দাও, বিভাসকে ফোন করে দিই তাহলে, নাকি? বলে দাও, তুমি বলো, আমার বলে এটাতে কি কি আছে। হ্যাঁ, তুমি বিভাসকে ফোন করে চল। এবার কোথায় যাবো গো? বাড়ি? তুমি বলো। বাড়ি নিয়ে যাবে? বলো, তুমি বলো, বাড়ি নিয়ে যাবে? আমি তো কিছু বলে আসিনি, তুমি আমায় নিয়ে এসছো। বেশ খুশি খুশি, যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি হয়ে গেলে তবে সবার টেনশন মুক্ত হয়। ঈশ্বর ভালো রাখুন সবাইকে। এই তো আমরা কোথায় যাব? কি এই বাজারটায় আমরা আবার প্রথমবার এলাম, তাই তো? প্রথমবার এলাম তো এই গাড়িটা। ও বাপ্পার বাইকের দিকে নজর থাকে। দেখা যাক, স্মার্ট বাজারে এলাম আজকে, ফার্স্ট টাইম এলাম, আগে কখনো আসেনি। এই বাস্কেটগুলো বেশ সুন্দর দেখতে, দেখো। কেন, কি আবার করবো, কাজের জিনিস কত। এই কালারটাও ভালো, দেখো। আর এখানে দেখো, একটা কিনলে একটা ফ্রি পাবে। এই তো সাপোলা আছে, এটা বিস্কিট,
তুমি কুর্তিটা চুজ করো। তুমি দেখো ছেলের একটু গোল গলা গেঞ্জি নেবো, এই হাফ প্যান্টগুলো দেখবো এসব। কই গো? এই যে কেনার আগে দাম বিচার করলে তাহলে কিছুই পারবে না তুমি। এই জুতোগুলো কত করে এখানে? কমন এখন সবাই পড়ছে। এইটা একটা নাও। এই যেগুলো লক ফক করা আছে এগুলো দেখো। এত জিনিস নিয়ে যাবে কিসে? কি গো নিয়ে যাবে কিসে? এতগুলো যে জিনিস কেনা হলো এখনো বাকি আছে। চলো ছেলের জন্য একটা চকলেট নিয়ে যেতেই হবে আমার। শোনো না, এগুলো একটা নিতে পারো তো গো। জামা কাপড় ছাড়াও তো অনেকে অনেক জিনিস নিচ্ছে না। না এমনি খাওয়া দাওয়া। হ্যাঁ আমরাই যেমন জামা কাপড় নিই। ওই নিয়ে বিস্কিট টিস্কিট গুলো না, যে কোনো জিনিস মিটমেট আমার খাবার প্রোডাক্ট অনেক কিছু দাম কম। মশারি বাদ মশারি আবার মুদিখানায় দাম কম, এদের কাছে আবার রেট বেশি। একটু দেখে শুনে জেনে নিতে হবে। ফিশ ফ্রাই খাবে? ঠিক আছে অর্ডার দিয়ে দেবো। ফিশ ফ্রাইটা আগে খেয়ে তাহলে এটা খেতে পারতো। চিকেন উইংস না কেন? তো কি হয়েছে? ছেলের জন্য রাখাটার সাথে ম্যাটার করছে কিছু? ওই তো এটা দিয়ে ভালো লাগে, ভালো টেস্টি আছে এটা। এই তিনটে পাঁচশো লাগে। বাবুর অর্ডার সসটা নাও, এই প্লেটেই নিয়ে নেবো। তাহলে তুমি এতেই নিয়ে নাও, আর প্লেট চেঞ্জ করতে হবে না তোমার। এই প্লেটটা আমার দাও, এই সসটা একটু দাও। খুব অল্প দাও, অল্প দাও, আমার সস বেশি ভালো লাগে না। ওটাও দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর না না কাশ্মীর। এই স্কুটিতে একটাই সুবিধা, হেলমেট লাগে না। পিছনে গাড়ি আছে দেখলাম, এখন ফেরার পথে হেলমেট ছাড়া বাইকে আমার হেভি লাগে, তাই না বলো? হেভি মানে হেভি। পুরো জ্যাম কালনা থেকে শুরু হয়েছে। কবে থেকে শুরু হয়েছে? কোথা থেকে? পুরো জ্যাম। এখানটা তো তবু একটু ফাঁকা ফাঁকা আছে, বাজারের ভিতরটা তো পুরো ভরা। ক্লিয়ার করতে মানে 1-1.5 ঘন্টা লাগবে। তাহলে ভাবো, যাক ফাঁকা পেলাম। আর আমার এই ড্রাইভার একদম দারুণ ড্রাইভার, পিঠ চাপড়াতেই হচ্ছে, বুঝতে পারলে? ঠিক ফাঁক ফোকর দিয়ে কোথা দিয়ে ঠিক পার করে নিয়ে চলে আসবে। ও তাড়াতাড়ি দেখছে খাবারের প্যাকেটগুলো কি হলো, ফড়ফড় করে আওয়াজ হলো, কোথায় ফাঁক ফোকর দিয়ে চলে আসবো। দেখো গেট খুলেছে। ভগবান কেমন দাঁড়িয়ে আছে দেখো পেছনে। ঠিক আসবে, দেখো দেখো দেখো, সঙ্গে সঙ্গে ঠিক আসছে। দেখ বাবা, ও
ও ঠিক সঙ্গে আসবে। বাবা ব্যাগগুলো তুমি নাও, নাহলে ওকে খেতে দাও। তুমি ব্যাগে হাত দিস না। সেটা তুই দেখ। এটা আমার আর তোর কফি টাইমের জন্য। এগুলো ভেঙে চুরে গেছে কি এবার জানি না। তুই নামাস না বাবা। বাড়ি চলে এসেছি, রাতুল অবাক হয়ে যাচ্ছে। ওটা নুনদানি, এটা এগুলো ভালো হয়নি বল। কি কি নিয়েছি একবারে রাতুল খুলছে যখন দেখিয়ে দিই। এই যে মাজুনি, 3টে মাজুনি। এ বাবা নিয়ে এলি না? একটাই তো ব্যাগ রয়েছে গো। এই যে এইসব কৌটো কোথায় ইয়ে করবি না, ও একসাথে এত কিছু আনবে কি করে? এত কিছু কিনেছি, সব সাংসারিক জিনিস। কৌটো, হ্যাঁ এই যে খাওয়ার। এ বাবা আগে এইটা তুই খেয়ে নে, চিকেন উইংস। তার মানে ঠান্ডা লেগেছে। এখানে রয়েছে রাতের বন্ধুরা, রাতের ডিনার। এটার বাটার চিকেন, এটা রাজস্থানি চিকেন, সাথে রুমালি রুটি আর পেঁয়াজ লঙ্কা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওই পিসটা খুব একটা ভালো না, সেই জন্য আমি তুললাম না। ওদের খেতে দিয়ে দিয়ে এখন আর কথা বলতে পারবো না। রাতুলের আবার জ্বর, গায়ে জ্বর, ভালো গা ছ্যাঁক ছ্যাঁক করছে। কালকে থেকে ভাগ্যিস স্কুল নেই বাবা। নাও তুমি খেতে বসো।